জুনাইল ডিগ্রি কলেজ আমার জীবনের একটি অধ্যায় যা আমি কখনো ভুলবো না। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম ইটস মিলন। এখন রমজান মাস, কলেজ বন্ধ, কিন্তু আজকে আমি যাব আমার সেই পুরনো স্মৃতিময় পুরনো ক্যাম্পাস জুনাইল ডিগ্রি কলেজ। তো চলুন যাওয়া যাক। এই সেই গেট, যে গেট দিয়ে 22-23 ব্যাচ হিসেবে ঢুকেছি, বের হয়েছি শতবার। আজ কলেজটি ফাঁকা, কিন্তু পুরনো দিন চিঠিগুলো আমার চোখে ভেসে উঠছে। এই সেই পুরনো স্মৃতিময় ক্যাম্পাস। এই ক্যাম্পাসের ওই বিশেষ একটি অংশ হিসেবে আমার জীবনের সঙ্গে জড়িত আছে এই বটগাছটি। এই সেই চিঠিময় বটগাছ, যে বটগাছের নিচে এখানে বসে আমরা বন্ধু বান্ধব কত আড্ডা দিয়েছি। আমাদের অনেক স্মৃতি জমে আছে বটগাছের নিচে। এই বটগাছে উঠে আমরা আড্ডা দিতাম, ওই উপরে উঠে বসে থাকতাম। আর এখানে বন্ধু বান্ধব মিলে, সব বন্ধু বান্ধব মিলে এখানে বসে কত আড্ডা দিয়েছি। হ্যাঁ, এখানে অনেক স্মৃতি জমে আছে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো, আমি কলেজে যখন ফার্স্ট টাইম আসি, মানে কলেজে ভর্তি হওয়ার পরে, তখন আসার পরে এখানে কিছুদিন আমি মানে একটা সুন্দর মেয়ে বসে থাকতে দেখতাম। হ্যাঁ, ফার্স্ট টাইম তো, তখন কিছু বলতে পারি নাই। মেয়েকে দেখে আসলে আমি ক্রাশ খাইছিলাম, কিন্তু কিছু বলতে পারি নাই, আফসোস। তো মেয়েটাকে যদি এখন মানে ভাবতেছি, যদি এখন যদি দেখতে পারতাম মেয়েটাকে, আসলে আমি বলেই দিতাম আমার মনের কথা, কিন্তু এখনো বলতে পারি না। জানি না মেয়েটি কোথায় আছে। যেখানে থাক, ভালো থাক, এটাই চাই। আমাদের কলেজ লাইফের, কলেজ ক্যাম্পাসের কোথায় কোন জায়গাটা আমাদের চিত্তময় হয়ে থাকে না। যেমন এই জায়গাটার নাম হলো ডেঙ্গু পার্ক। এখানে আমাদের কলেজ লাইফে অনেক সময় বসে আড্ডা দিয়েছি, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল। শুধু আমরা না, এই কলেজে এখন বর্তমান যারা পড়ে তারা আসলে এখানে বসে সবাই মিলে আড্ডা দেয়, বন্ধু বান্ধব, অনেক মজা হয়। আমাদের ব্যাচে যারা আগে ছিল তারাও এখান দিয়ে বসে আড্ডা দিত, এবং কি আমরা দিয়েছি। এবং এখন যারা পড়তেছে রানিং অবস্থায়, তারাও এখানে বসে বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়। এটা আসলে অনেক আমাদের কলেজ ক্যাম্পাসের এক নামে পরিচিত, ডেঙ্গুর পার্ক বললে সবাই চেনে। এই ক্যাম্পাসে যারা আমাদের আগে পড়েছে তাদেরও নিশ্চিত এমন স্মৃতি অনেক আছে। এটা অনেক ব্যাচের গল্প, স্বপ্ন আর সংগ্রামের জায়গা। এখন যারা বর্তমানে কলেজ ক্যাম্পাসে পড়ছো, বিশ্বাস করো, এক সময়ে কলেজ ক্যাম্পাসটাকে অনেক মিস করবে। ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আড্ডা, এই সময়গুলো তোমাদের অনেক ভাবাবে। এই সেই মাঠ, যে মাঠে বসে আগে ভবিষ্যৎ নিয়ে কত প্ল্যান করেছি, কত স্বপ্ন দেখেছি। আমার মতো মাঠে বসে এই যে ওনারা দুইজনও প্ল্যান করতেছে, এখনকার ছোট ছোট ছেলেরা। তারা হয়তো আমাদের মতো ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করতেছে না। তারা প্ল্যান করতেছে কিভাবে ফোন টিপা যায়, কিভাবে কোন মেয়েকে পটানো যাবে। আমাদের লাইফে কলেজ লাইফ কখনো স্থায়ী হয়ে থাকে না, কিন্তু আমাদের কলেজ লাইফের স্মৃতিগুলো সবসময় মনে থাকে। এই সেই আমাদের কলেজ ক্যাম্পাসের ক্রিকেট খেলার ক্রিজ। এই ক্রিজে যে আমি কত বল বাউন্ডারি করেছি তার ঠিক নেই। আপনারা কি ভাবছেন আমি কি বল ব্যাটে বলে বাউন্ডারি করছি? আসলে না। সত্যটা হলো, আমি বল ধরে হাত দিয়ে বাউন্ডারির ওপার করে দিয়েছি। এই যে দেখুন, আমার মতো হয়তো তারাও এসেছে ক্রিজ থেকে বাউন্ডারি করার জন্য, কিন্তু আমার মতো হয়তো হাতে বাউন্ডারি করবে না, তারা করবে হলো ব্যাটে বলে। এই জন্য তারা বল ব্যাট নিয়ে আসছে সাথে করে। এই যে এখন আমি কলেজ ক্যাম্পাস থেকে চলে যাচ্ছি, হয়তো আবারও কখনো কোনো কারণে হয়তো বা এই ক্যাম্পাসে আসা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।